সম্মানিত দর্শক শ্রোতা, কাফফারা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি। প্রথম কথা হলো, কাফফারা বলতে কি বোঝায়? কাফফারা হলো মাহে রমাদানে রোজা রেখে কোনো ব্যক্তি যদি বিনা ওজরে ইচ্ছাকৃতভাবে সেই রোজাটি ভেঙে ফেলে, তাহলে তার জন্য শরীয়তের পক্ষ থেকে যে শাস্তি বিধান রয়েছে তাকেই মূলত কাফফারা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা অবস্থায় স্ত্রী গমন করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাফফারা আদায় করতে বললেন। বুখারী মুসলিমের বর্ণনায় তাকে কাফফারা আদায় করতে বলা হয়েছে। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের এক বর্ণনায় এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাফফারার পাশাপাশি কাজাও আদায় করতে বলেছেন। তাহলে এই জাতীয় ক্ষেত্রে কেউ যদি ইচ্ছাকৃত রোজা রেখে বিনা কারণে রোজাটি ভেঙে ফেলে, তাহলে তার উপরে এই দুই বর্ণনার আলোকে কাজা এবং পাশাপাশি কাফফারা ওয়াজিব হবে। কাফফারার পরিমাণ হলো ৬০ জন মিসকিনকে 2 বেলা খানা খাওয়ানো। প্রথমত তার উপর কর্তব্য হলো যে সে 2 মাস লাগাতার রোজা রাখবে। যদি এই ক্ষেত্রে অপারগ হয়, তাহলে তার কর্তব্য হলো ৬০ জন মিসকিনকে 2 বেলা খানা খাওয়ানো, অথবা একজনকে এরকম ৬০ দিন 2 বেলা করে খানার মূল্য তাকে পরিশোধ করে দেওয়া, এভাবেও সেটা পরিশোধ করা যেতে পারে। এটা হলো তার জন্য কাফফারা। আরেকটি বিষয় জানার হলো, কেউ কেউ প্রশ্ন করে থাকেন, বিড়ি সিগারেট এগুলো পান করলে রোজা ভাঙবে কিনা এবং কাজা কাফফারা ওয়াজিব হবে কিনা। এমনিতেই আমরা এই বিষয়টি সকলের জানা দরকার যে বিড়ি সিগারেট হুক্কা এগুলো এমনিতেই নাজায়েজ। সেটা রোজা অবস্থায় আরও বড় অপরাধ। এমনিতেই যেহেতু নাজায়েজ, কাজেই সকলের উচিত এ জাতীয় বস্তু থেকে নিজেকে দূরে রাখা, এ জাতীয় অভ্যাসগুলো পরিহার করা। মাহে রমাদানে রোজা অবস্থায় যদি কেউ বিড়ি সিগারেট বা হুক্কা পান করে, তাহলে অবশ্যই ইচ্ছাকৃত এই কাজটি করার কারণে তার রোজা ভেঙে যাবে, তাকে কাজাও আদায় করতে হবে এবং তাকে কাফফারাও আদায় করতে হবে। কাজা কাফফারা উভয়টি তার উপর ওয়াজিব হবে। আরেকটি প্রশ্ন কেউ কেউ করে থাকেন, অনেক ক্ষেত্রে অনেকে সুবে সাদিক নিশ্চিত হওয়ার পরও আজান হয়নি এই অজুহাতে, অথবা এখনো অন্ধকার অন্ধকার ভাব দেখা যায় এই অজুহাতে যদি পানাহার করে, তাহলে যেহেতু সুবে সাদিক নিশ্চিত হয়ে গেছে, কাজেই এই ক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে এবং তার উপরে কাজা কাফফারা ওয়াজিব হয়ে যাবে। কাজেই এই সকল অজুহাতে কোনো ব্যক্তির জন্য রোজা ভাঙ্গার কোনো সুযোগ নেই। এই জাতীয় বিষয়গুলো আমাদের সকলকে পরিহার করে চলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।